ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে আমরা আবার পুরনো সাধুদের কথায় ফিরে এসেছি। সকলকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। আজকে আমরা যার সম্বন্ধে আলোচনা করব, মহারাজের নাম স্বামী আত্মকামানন্দজি মহারাজ। ডাক নাম ছিল হরলাল মহারাজ। অনেকেই চেনেন মহারাজকে। মহারাজ ছিলেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের সেবক। মহারাজ স্বামী জ্যোতিষানন্দজি মহারাজের কাছে কৃপা পান, মন্ত্র দীক্ষা পান, আর 1959 সালে জয়েন করেন রামকৃষ্ণ অর্ডারে আমাদের রেঙ্গুন সেন্টারে। তখন এখনকার দিনে ব্রহ্মদেশ বা ওই বার্মার রেঙ্গুনে একটা আমাদের সেন্টার ছিল। সেই সেন্টারেতে রঙ্গনাথানন্দজি মহারাজ ছিলেন, স্বামী আত্মস্থানন্দজি মহারাজ ওখানে ছিলেন। খুব বড় একটা হসপিটাল ছিল। তো সেই রঙ্গনাথানন্দজি মহারাজ যখন রেঙ্গুন সেন্টার বন্ধ করে দেওয়া হলো, তখন সেখান থেকে হাঁটতে হাঁটতে আসছেন, ইন্ডিয়ায় ফিরে আসছেন। সেই সময় তার সঙ্গে সঙ্গে সাধু ব্রহ্মচারীরাও অনেকে এসেছেন। তো ওই রেঙ্গুন সেন্টারেতে তিনি জয়েন করেন 1959 সালে। আর 1967 সালে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে তার সন্ন্যাস দীক্ষা হয়। এরপর মহারাজের পোস্টিং হয় ওই প্রভু মহারাজের কাছেই, বীরেশ্বরানন্দজি মহারাজের কাছেই। তিনি যখন প্রেসিডেন্ট হলেন, তো সেই সময় থেকেই প্রায় তাঁর সেবক হিসেবে তিনি ছিলেন, যতদিন না মহারাজের শরীর যায় ততদিন পর্যন্ত, 85 পর্যন্ত। এবং এরপর উনি রিটায়ার্ড লাইফ কাটান আমাদের এই বেলুড় মঠেতেই। আমরা যখন মহারাজকে দেখেছি, মহারাজ বেশ বয়স হয়েছে। তো আমার প্রমেয়ানন্দজি মহারাজের সঙ্গে তো ছিলাম। তো মহারাজ একদিন আমাকে বললেন যে এই একটা প্যাকেট রয়েছে, প্যাকেটটা তুমি হরলাল মহারাজকে দিয়ে এসো। প্যাকেটের মধ্যে একটি সুন্দর ধুতি আছে, একটা জামার কাপড় আছে, আর খামের মধ্যে কিছু প্রণামী আছে। তো আমি গেলাম মহারাজের কাছে। মহারাজ ম্যানেজার মহারাজ পাঠিয়েছেন। তখন প্রমেয়ানন্দজি মহারাজ ম্যানেজার ছিলেন, আর হরলাল মহারাজ লংস কোয়ার্টারের একটি ঘরেতে থাকতেন। তো মহারাজ পাঠিয়েছেন বলাতে, ও আচ্ছা আচ্ছা বাড়িতে এসো এসো এসো, তুমি এসো এসো এসো। দেখি 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 উনি দেখলেন, খুব আনন্দ, বাহ বাহ বেশ বেশ, খুব আনন্দ পেয়েছি বলবে, মহারাজকে বলবে খুব আনন্দ পেয়েছি, আমি পরে দেখা করব, আমি দেখা করব। খুব লাভিং সোল, খুব আনন্দ, বাহ। তারপরে ফিরে যাওয়ার পর তখন প্রমেয়ানন্দজি মহারাজ আমাকে বলছেন যে এই হরলাল প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মহারাজের কাছে ছিল, আর খুব সেবা করত মহারাজ ওকে খুব ভালোবাসত। বিভিন্ন সময়ে সময়ে মহারাজের কাছে শুনেছি হরলাল মহারাজের কথা। তো মহারাজই একদিন বলছেন যে প্রভু মহারাজের কাছে অনেক সব ভক্তরা খাবার টাবার নিয়ে আসতো, মহারাজকে দেবেন বলে, মহারাজ খাবেন, গ্রহণ করবেন।
তো এখন অনেক সময় কি হতো, ভক্তরা নিয়ে এসে দিত, তো মহারাজের নিয়ম ছিল কি যে প্রত্যেকের খাবারের সঙ্গে একটা কাগজে লিখে রাখতে কে দিয়েছে, তাহলে মহারাজ সেটি খেয়ে বুঝতে পারবেন যেটা ও অমুক দিয়েছে, এমন হয়েছে। আর মহারাজ খুব, ওই প্রভু মহারাজ উনি খুব একদম ইয়ে ছিলেন, প্রত্যেকটা খাবারে টেস্ট করতেন, আর টেস্ট করে একটু যদি এদিক ওদিক হতো বা যেমন হতো তিনি মনে রাখতে পারতেন। যখন সেই ভক্ত আবার প্রণাম করতে আসতেন মহারাজকে, তিনি বলতেন, ও তোমার এই নাম খেয়েছি, তুমি তো এই পাঠিয়েছিলে, তবে আরেকটু এইটা হলে ভালো হতো, এরকম ভাব উনি বলে দিতেন। তা ওই কাজটি দায়িত্ব ছিল এই হরলাল মহারাজ। এরকম হরলাল মহারাজ মাঝে মাঝে যে এসে দিয়ে গেলে উনি নাম লিখে এরকম করে রেখে দিতেন। এবার অনেক সময় এমন হতেই পারে সে হয়তো মহারাজের সঙ্গে দেখা হয়নি, অন্য কারোর কাছে খাবারটা দিয়ে চলে গেছে কোনো ভক্ত, সেই খাবারটা মহারাজের কাছে এসে পৌঁছেছে, কিন্তু কার নামটা হয়তো নেই, কিংবা কাগজটা হারিয়ে কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছে না, কিংবা কারোর সঙ্গে উল্টোপাল্টা হয়ে গেছে, এমন হয়ে গেছে হয়তো কোনো সময়। তো একদিন এরকম মাছ খেতে বসেছেন, অনেকগুলো সব বাটি আছে, বিভিন্ন ভক্তরা সব দিয়েছে, তা মহারাজ একটা করে নিচ্ছেন, এটা কে দিয়েছে, তখন হরলাল মহারাজ বলছেন, মহারাজ এটা অমুক ভক্ত দিয়েছে, এটা কে দিয়েছে, অমুক দিয়েছে। তারপরে দেখছি একটার তলায় কাগজ তো নাই। এখন হরলাল মহারাজ তো জানতেন না, মনে করতেন সকলের বাড়ি দেওয়া আছে সব, তা যে বলছে, হ্যাঁ হরলাল এটা কে দিয়েছে, তখন বলছে, ওটা মহারাজ ওটা, বলে পিছনে দেখছে কোনো কাগজ নেই, তখন বলছে, ওটা মহারাজ কে দিয়েছে, এটা ওটা ওটা বললো কে দিয়েছে, না ওটা দ্বিতীয় ভৌমিক দিয়েছে। মানে ওই বেলুড় মঠেই পাশেই একজন ছিলেন ভক্ত, তা তিনি খুব আসতেন মঠে, তা উনিও খবর পাঠাতেন মাঝে মাঝে, তা বলে দিয়েছে যে উনি দিয়েছেন, ওনার নামটা বলে দিয়েছে, আন্দাজেই বলে দিয়েছে। তা মহারাজ আচ্ছা দেখে ঠিক আছে। তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বিকেলবেলা প্রণামের সময়তে ওই দীপ্তি ভৌমিক তিনি এসেছেন। তো মহারাজ তাকে বলছেন, হ্যাঁ তোমার রান্না খেলুম, তবে এটা বোধহয় একটু এরকম হলে ভালো হতো, এরকম কিছু বলেছে। তখন দীপ্তি ভৌমিক বলছে, মহারাজ আজকে তো আমি খাবার পাঠাইনি। তখন সেই হরলাল মহারাজ পাশে দাঁড়িয়েছে, সে সঙ্গে সঙ্গে এই চুপ 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 বলবেন না, ওখান থেকে দূর থেকে এমনটা বলছে। তখন দীপ্তি ভৌমিক বুঝতে পেরেছে কিছু একটা বোধহয় গন্ডগোল হয়েছে, আর হরলাল মহারাজ বুঝতে পেরেছে কোনোটা গন্ডগোল হয়েছে। তো যাই হোক, ও আচ্ছা মহারাজ, তখন দীপ্তি ভৌমিক হবে। তারপরে পরে হরলাল মহারাজ বলছে, আরে একটা খাবার এসেছিল, কিন্তু সেটা কে দিয়েছে তো খুঁজে পেলাম না, সেই জন্য আমি মনে করেছি আপনিই বোধহয় দিয়ে গিয়েছিলেন, আপনার নামই বলে দিয়েছি মহারাজকে। তখন হচ্ছে, ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এরকম ভাব হতো। তারপরে কোনো সময় হয়তো মহারাজের কাছে যেসব পোশাক আসতো, সোয়েটার, মাফলার, চাদর, বিভিন্ন সব ভক্তরা দিতেন, সব মহারাজ তো ব্যবহার করতেন না কিছুই। মহারাজের একটা জিনিস যখন থাকতো, সেটি কি না শেষ হয়ে গেলে, ছিঁড়ে একবার নষ্ট হয়ে গেলে তবে আরেকটা জিনিস ব্যবহার করবে, এরকম ভাবছিল। এরকম অনেক কাপড় চোপড় এসেছে, চাদর টাদর এসেছে। তো মহারাজকে বলেছে যে, হরলাল মহারাজ বলছে, মহারাজ এটা এসছে, অমুজন দিয়েছে, ব্যবহার করতে বলেছে আপনাকে, তো আপনি তো বলেছিলেন আচ্ছা ঠিক আছে ব্যবহার করবেন বলেছিলেন, তো এটা পড়ুন। তো তখন হরলাল মহারাজ পড়ানোর জন্য মহারাজকে রেডি করে নিয়ে আসছে। তখন বলছে, কি করবে, না যেটা আপনি করবেন, তুমি এক কাজ করো, আমার ওই চেয়ারটার মধ্যে তোমার যা যা কাপড় চোপড় আছে সব দিয়ে দাও। চেয়ারটাতে দিয়ে দেবো না, আবার চেয়ারটা তুমি সব সাজিয়ে দাও, আমি তার উপর বসে পড়ছি, তাহলেই সব পড়া হয়ে যাবে। তো এরকম ভাব হরলাল মহারাজ সবাই দিয়ে দিলেন। মহারাজ ওর মধ্যে বসে পড়লেন খানিকক্ষণ, বলে সব আমার সব পড়া হয়ে গেল। তো এইরকম ভাবে ছিল। হরলাল মহারাজ খুব ভালোবাসতেন মহারাজ। আর তারপরে জিনিসগুলো রাখা থাকতো, মহারাজই একসময় কাউকে নিয়ে কেউ ট্রেনিং সেন্টারের কর্মচারীদেরকে বা অন্য সাধুদেরকে এরকম দিয়ে দিতেন। তো যাই হোক, এইভাবে মহারাজের সঙ্গে সেবা গেল। এরপর যখন মহারাজ রিটায়ার, তিনি মঙ্কস কোয়ার্টারে আছেন, মাঝে মাঝে ওনার কাছে যেতাম, আমাকে ডাকতেন।
এই এই ব্রহ্মচারী এদিকে শোনো, এদিকে শোনো। গেলাম। তারপরে মহারাজ বলছেন যে দেখো, তুমি মহারাজের সেবা করছো, সেবা খুব সুন্দর করে করবে, এই সেবা করলেই সব হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই। তুমি যদি সেবা ঠিক ঠিক মতন করে যাও, আর কোনো কিচ্ছু দরকার নেই, সব ঠিক দেবে, সব হয়ে যাবে। এরকম মাঝে মাঝে উনি বলতেন, আমিও খুব শুনতাম। তা ও আমার সঙ্গে বেশ সুন্দর, আস্তে আস্তে রিলেশনটা খুব ভালো হলো, মাঝে মাঝে গল্প করতাম। দিয়ে আমাকে বলছেন, এই দেখো তোমাকে বলছি, কাউকে বলো না। আচ্ছা হ্যাঁ মহারাজ। বলো, কালকে স্বামীজির দেখা পেয়েছি। কালকে না যখন ভোর রাত্রিতে শুয়েছিলাম, স্বামীজিকে দেখলাম, খুব আনন্দ লাগছে। আমি বললাম, তাই নাকি মহারাজ? হ্যাঁ। দেখ, কাউকে বলো না তুমি, তোমাকে বলছি। আচ্ছা মহারাজ। তো এরকম ভাব মাঝে মাঝে অনেক সময় আবার এরকম বলতেন, দেখো কালকে মাকে দেখেছি। কোনোদিন বলতেন রাজা মহারাজকে দেখেছি। কোনোদিন বলতেন যে খুব অনেকদিন পরে বলছেন, দেখো সবাই কি হলো, কিন্তু ঠাকুরকে এখনো দেখলাম না। শেষের দিকে একবার তিনি একদিন বললেন যে ঠাকুরকেও দেখে ফেলেছি, ব্যাস আমার সব হয়ে গেছে, এখন এবার তার কাছে চলে গেলেই হয়ে গেল, আমি আর কিচ্ছু চাই না। যখন ভক্তদের সঙ্গে দেখা করতেন, অনেক ভক্ত ছিলেন, প্রভু মহারাজের শিষ্যরা সব আসতেন মহারাজের সঙ্গে দেখা করতেন। তো ডেকে পাঠালে তো মহারাজ একটু একটু গিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে বাইরে গিয়ে দাঁড়াতেন। ওই যা টুকটাক হয়তো একটু প্রণামী দিত কেউ কেউ, সেটিকে উনি রেখে দিতেন। কোনো দিন নিজের কোনো কাজে লাগাননি, সেই সব একসঙ্গে জড়ো করে করে নিয়ে হেডকোয়ার্টার্সে দিয়ে দিতেন। কি না, অসুস্থ সাধুদেরকে সেবা হবে, সেই জন্য উনি একটা অ্যাকাউন্ট করে দিয়েছেন যে মঠে অসুস্থ সাধুদের সেবা হবে, তার জন্য অ্যাকাউন্ট। তো উনি বলছেন যে আমি এটা 1 কোটি করে দিয়ে যাব, এরকম মনে একটা ইচ্ছা ছিল। কোনোদিন নিজে কিচ্ছু ব্যবহার করেননি সেই টাকা। সাধুদের তো এরকমই, তারা আসে দেয়, ঠিক আছে নেয়, কিন্তু নিয়ে নিজের কোনো কাজে লাগায় না, অন্যের কাজে যদি লাগে তাতে ব্যয় করেন। আর লাইফটিও ছিল খুব সুন্দর, সেবার কাজ করে এসেছেন তো অনেক দিন ধরে। তাই প্রত্যেক দিন ঠিক সকালবেলা উঠে, ওনার একটু রিউম্যাটয়েড আর্থ্রাইটিস মতো ছিল, সেই জন্য পায়ের আঙুলগুলো আমরা দেখতাম একটা আঙুল উপর চেপে পড়েছে, এটা আমরা বেঁকে গেছে, এরকম ভাব। উনি হাঁটতেন যখন একটু ঘুরিয়ে মাথা মতনই হাঁটতেন, এমনি লাঠি নিতে হতো না, এমনি আসতেন, এরকম হাঁটতেন। তো কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠে স্নান টান ইত্যাদি, জপ ধ্যান, কাপড় টাপড় মেলা, নিজে কাপড়টা মেলছেন সুন্দর করে, একদম আস্তে আস্তে, খুব সুন্দর করে, একদম পরিষ্কার, দেখে মনে হয় হ্যাঁ একটা কি সুন্দর, বেশ মনটা শান্ত, এই জন্যই এত সুন্দর কাপড়টা মেলছেন, হ্যাঁ কোনো ভাঁজ নেই, সুন্দর করে। তারপরেতে ডাক্তার বলেছে, মহারাজ একটু ব্যায়াম করতে হবে। তা বলছে, দেখো ব্যায়াম মানে আমি এখানে হাঁটি। বলে হ্যাঁ আপনি হাঁটবেন তাহলেই হবে। তা ওই মংস কোয়ার্টারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত উনি হাঁটতেন, আর মাঝে মাঝে হাততালি দিতেন, পিছনে একবার সামনে একবার। আর আমরা তখন ওই হাততালি শুনেই বুঝতাম যে ওই হরলাল মহারাজ হাততালি পড়ছে। তো মাঝে মাঝেই সকালবেলা একবার, বিকেলবেলা একবার তো হবেই, তো উনি এরকম জোরে হাততালি, এমন জোরে হাততালি দিতেন যে তখন আমরা বুঝতে পারতাম ওই হরলাল মহারাজ হাততালি পড়ছে। দুপুরবেলা যখন প্রসাদের ঘন্টা পড়তো, উনি আস্তে আস্তে, ঘন্টা পরে একটু আগেই আস্তে আস্তে কিচেনে চলে যেতেন। ছোট্ট একটা বাটি নিয়ে গেলেন, ওই একটুখানি একটু পেঁপে সিদ্ধ, একটুখানি আলু সিদ্ধ, একটু সিদ্ধ, একটুখানি ভাত ওই থালার বাটির মধ্যে নিয়ে দিলেন, নিয়ে টুকটুক করে। আর যারা ওখানে কাজ করছে প্রত্যেকের সঙ্গে সুন্দর ব্যবহার, কি তোমরা ভালো আছো, কি করছো, অমুক তমুক হ্যান ত্যান, সুন্দর করে এটা সেটা বলে আস্তে আস্তে করে এটা নিয়ে টুকটুক করে চলে গেলেন। গিয়ে টুকটুক করে নিজের মতন খাবেন, খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বেন। কোনো টেবকের কোনো প্রয়োজনও নেই, করতেনও নিতেনও না, আর নিজের মতো নিজে করে যেতেন। তো মাঝে মাঝে এরকম ভাবে আমাদের কাছে আসতেন, মহাজের কাছে আসতেন। পরে যখন আমি প্রভানন্দজি মহাজের কাছে আছি, তখনও মহাজের কাছে মাঝে মাঝে আসতেন, এসে মহাজকে বলতেন, সবাই তো চলে গেল, এখন
আর তো বিশেষ কেউ নেই, আমারও সময় হয়ে এসেছে, এখন ঠাকুরের দেখা পেয়ে গেলি ব্যাস, আমি এবার চলে যাব, এরকম বলতে। খুব সুন্দর মানুষ ছিলেন। তার একটা ছবি একটা দেখেছিলাম ওনার পূর্বের সময়কার, তো বার্মিজ শরীর ছিল, তো ফর্সা, টকটকে ফর্সা, আর প্রথম দিকে চেহারা ছিল খুব বেশ তাগড়াই চেহারা ছিল, খুব গায়ে শক্তিও ছিল। সেই জন্য প্রভু মহারাজ তাকে কোনো ভারী কাজ হলে পারি হাওলালকে ওকে ডাকতে বলতেন, বা নিজে যখন যেতেন হেঁটে হেঁটে হাওলাল মহারাজকে বলতেন প্রথমের দিকে। তো এরকমভাবে হাওলাল মহারাজের সঙ্গে সঙ্গে ছিলেন। আর পরবর্তীকালে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি হওয়ার ফলে শরীরের একটু স্ট্রেংথ কমে গিয়েছিল, একটু রোগা মতন হয়ে গেছে, কিন্তু ফর্সার মতন ছিলেন, খুব ফর্সায় ছিলেন। আর ঠাকুরমা ছাড়া কথা নেই, ওই কে কি করছে না করছে সে করছে এই সবগুলো নয়। তার ওই ভোরবেলার দিকে ঠাকুরের দর্শন হয়েছে, কে মায়ের দর্শন হয়েছে, স্বামীজির দর্শন হয়েছে, এইসব কথাগুলো বলছেন। দেখো সেবা করা খুব, আমাকে অনেকবার বলেছেন একই কথা, অনেকবার। দেখো শুধু সেবা, তুমি সেবার দায়িত্ব পেয়েছো, শুধু সেবা করে যাও, তাতেই সব হবে, আর কিচ্ছু দরকার নেই। এই যে সেবা, সাধুদের প্রতি সেবার মনোভাব, তিনি নিজে যেহেতু এতদিন প্রায় 18 বছর সেবা করেছেন প্রায়, তো যার জন্যে ওনার ভাবটাই এরকম হয়ে গেছিল। তিনি শরীরটা তার খারাপ, করতে পারেন না, তবুও যেন মনে হতো যদি একটু কারো কিছু করিতে পারি তাহলে ভালো হয়, এরকম ভাব। তো সেই মানুষটি 2015 সালে ওনার শরীর অসুস্থ হলো। ওনার এমনিতে ডায়াবেটিস ছিল, আর তার সঙ্গে হাইপারটেনশন ছিল। তারপর অসুস্থ হলেন, সে আপাতস্থানে ভর্তিও হলেন। তার জীবনে যখন তিনি বলতেন যে আজকে স্বামীজিকে দেখলাম, আজকে মাকে দেখলাম, আজকে রাজা মহারাজকে দেখলাম, তখন হয়তো আমাদের কারো মনে হতো স্বপ্ন দেখেছে, এমনি হয়তো তেমন কিছু নয়, এমন মনে হতো। তা সেই যখন তার শেষ দিনটি এসে উপস্থিত হলো, অবাক কাণ্ড, হঠাৎ তিনি ওম 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 করে 3 বার ওম উচ্চারণ করলেন, করে শরীর ছেড়ে দিলেন। সবাই অবাক যে কিরকম ভাব। তিনি যেমন বলতেন যে শুধু সেবা করলেই সব হয়ে যাবে, নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন। ওই মৃত্যুর সময়, ঠিক মৃত্যুর আগের মুহূর্তে এত কনসাস, এই সচেতনভাবে যে ওঙ্কার উচ্চারণ করলেন, করে তার শরীর ছেড়ে দিলেন, এটি সত্যি তখন প্রত্যেকের মনে হলো যে না, সত্যি হাওলাল মহারাজের জীবনটি ছিল সুন্দর, খুব সিম্পল, খুব সাধারণ জীবনযাপন, একেবারে কোনো কিচ্ছু তার মধ্যে আহামরি কিছু নেই, অতি সাধারণ। ওই সারাটা জীবন যাদের সেবকই হয়ে রয়েছেন, এইরকমই ভাব। আর শেষকালের দিনেও ওই ঠাকুর যেন তাকে সেই সত্যি সত্যি নিয়ে গেলেন, এই ওম উচ্চারণ করতে করতে তিনি শরীর ছেড়ে দিলেন। দিনটা ছিল 21শে জুলাই 2015, 4:30 সময়, বিকেল 4:30 সময় তিনি রামকৃষ্ণ লোকে চলে গেলেন। এইরকম ভাব কত সাধু রয়েছেন, প্রত্যেকটি সাধু জীবনের মধ্যেই রয়েছে। তাই কেননা যারা রামকৃষ্ণ সঙ্গে আছেন বা এসেছেন বা আসবেন, ঠাকুরই তো তাদের নিয়ে আসছেন, আর তাদের ঠাকুরই সঙ্গে করে করে নিয়ে যাচ্ছেন। তাদের জীবন সত্যি এত সুন্দর, ভুলবার নয়। আজ এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।